নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, চলে এলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজ আমি আলোচনা করব কিভাবে শুধু কর্মের মাধ্যমে গ্রহদোষ কাটাবেন, নবগ্রহ দোষ। তো তার আগে বলে রাখি, আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি। তো চলুন এবারে মূল আলোচনায় আসি। কিভাবে দৈনন্দিন কর্মের মাধ্যমে আপনার গ্রহদের ঠিক করবেন, গ্রহদোষ কাটাবেন, বিনা কোনো তাবিজ, কবচ, মাদুলি, পাথর, রত্ন, গাছ গাছড়া, শিকড় বেকর ধারণ করে। দেখুন, একটা জিনিস আগে বোঝা দরকার, আমরা পৃথিবীতে এসেছি কী জন্য? কাজ করার জন্য। এটা হচ্ছে কর্মজগৎ, কর্মটাই হচ্ছে মেন। ওই জন্য গীতায় বলেছে কর্মযোগ পালন করতে। তো কর্ম দ্বারা কর্ম কাটতে হয়। আজকের আপনার বাদ চাটে যা দোষ হয়ে আছে, গ্রহ দোষ হয়ে আছে, সেটা হচ্ছে আপনার পূর্ববর্তী জন্মের কাজের ফল। সেই অনুযায়ী আপনার বাদ চাট তৈরি হয়ে আছে। আর ঠিক সময় আসবে যখন গ্রহদের দশা আসবে, অন্তর্দশা আসবে, সেই কাজের যেরকম গ্রহ বসে আছে সেই অনুযায়ী ফল পাবে দশা যখন চলবে। তা আপনারা যখন বিভিন্ন রকম সমস্যায় ভোগেন তখন কি করেন? জ্যোতিষ তান্ত্রিকের কাছে যান। তারা বিভিন্ন রকম মাদুলি, কবচ এসব দিয়ে দেয়, যে এটা পরে নিন, এই টোটকা করুন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু কতজনের সমস্যার সমাধান হচ্ছে? বুকে হাত দিয়ে বলুন। এত তো নিয়ম ফলো করছেন, এত কিছু করছেন, এত টাকা খরচা করছেন। তা আমি আজকে যেটা বলতে যাচ্ছি আপনাদের, সেটাতে করতে কোনো এক চানা পয়সা খরচা করতে হবে না। কিন্তু এর কাজ হচ্ছে 100%, কাজ হবেই, হতে বাধ্য। কর্ম হচ্ছে কর্মকে কাটে, কাজ দিয়েই কাজকে কাটতে হবে। যদি কোনো গ্রহের দশা হয়ে থাকে, খারাপ দশা হয়ে থাকে, খারাপ যোগ হয়ে থাকে, সেই যোগ কাটাতে গেলে আপনাকে কর্ম প্রয়োগ করতে হবে, সঠিক কর্ম। তাহলে গিয়েই সেই দোষটা খণ্ডন হবে। তাছাড়া আপনি যতই নীলা পড়ুন, পোগরাজ পড়ুন, যাই পড়ুন, কিন্তু এদিকে কাজ উল্টো পাল্টা করছেন, কিচ্ছু হবে না, উল্টে হিতে বিপরীত হয়ে যাবে। তা আপনাকে কিচ্ছু করার দরকার নেই, না কোনো আংটি, কোনো তাবিজ, কবচ, কিচ্ছু ধারণ করার দরকার নেই। শুধু আপনাকে কর্মটা সঠিক জানতে হবে, কোন গ্রহকে শান্ত করতে হলে কী কাজ করতে হবে। কর্ম করে যান, আলটিমেটলি আপনার বাচ্চাতে যতই নেগেটিভ থাক, পজিটিভ হতে বাধ্য বাধ্য বাধ্য। এটা আমি জোর গলায় বলছি। তো প্রথমে আসি, রবি গ্রহকে শান্ত করতে হলে কি করতে হবে? যাদের বাচ্চাটে রবি খারাপ আছে তাদের কি হয়? তাদের মান সম্মান হানি হয়। রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, পিতার সাথে সম্পর্কিত। তো রবিকে ভালো করতে হলে আপনি আপনার বাবাকে সম্মান করুন এবং সূর্যকে জল নিবেদন করুন। এগুলো করতে থাকুন, ডে বাই ডে রবি ভালো হতে বাধ্য। যতই খারাপ থাক বাচ্চাট ভুলে যান, মাথা থেকে ঝেড়ে ফেলুন বাচ্চাট কি হয়ে আছে। ভাবুন আপনার কোনো বাচ্চাট নেই। এই ভিডিওটা জ্যোতিষীদের ব্যবসা ঝাড় খাইয়ে দেবে, যদি আমার কথাগুলো ঠিক মতন ফলো করে চলেন। কোনো জায়গায় যেতে হবে না, চারা পয়সা খরচা করতে হবে না। দৈনন্দিন যা কাজ করেন তার মধ্যেই এই কাজগুলো করতে থাকুন। আর এই কাজগুলো এমন কিছু বড় কাজ না যে পারবেন না।
দৈনন্দিন কাজ করার সাথে সাথে এই কাজগুলো করা যায়। অফিসে কাজ করছেন, সেখানে গিয়েও এই কাজ করা যায় যদি আপনার সৎ ইচ্ছা থাকে। তা রবি গেল। এবার হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে কিসের কারক গ্রহ? চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র হচ্ছে মায়ের সাথে সম্পর্কিত। চন্দ্রকে ভালো করতে হলে কি করতে হবে? চন্দ্রকে ভালো করতে হলে আপনার মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না, মায়ের কথা মেনে চলুন। মা হচ্ছে আবেগ, মা যেটাই বলে সেখানে আবেগ থাকে, ভালোর জন্যই বলে। তা মাকে সম্মান করতে হবে। আর জলের অপচয় করবেন না। এগুলো করতে থাকুন, ডে বাই ডে আপনার চন্দ্র ভালো হতে বাধ্য। চন্দ্র খারাপ হলে আমাদের মন মস্তিষ্ক খুবই খারাপ থাকে, চঞ্চল, কোনো কিছুতেই মনে শান্তি থাকে না। তো এই কাজটা করতেই হবে। যে সে যতই আপনি মুক্ত ধারণ করুন, যা কিছু করুন, কিন্তু কাজগুলো করতে হবে আপনাকে। হলো? আচ্ছা, এবার বুধকে ভালো করতে হলে কি করতে হবে? বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ। যে ব্যক্তির বুদ্ধি আছে সে বুদ্ধির দ্বারা সমস্ত কিছু জয় করতে পারে। আমার বল আছে কিন্তু মাথায় বুদ্ধি নেই, তাহলে কি হবে? চিরকাল লেবারই করে যেতে হবে, হার্ডওয়ার্ক করে যেতে হবে। কিন্তু যার মাথায় বুদ্ধি আছে সে কোম্পানির টপ লেভেলে বসে আছে, কি কোনো সংস্থার টপ লেভেলে বসে আছে, শুধু বুদ্ধির মাধ্যমে। তো বুধকে ভালো করতে হলে আপনাকে হিজড়েদের সম্মান করতে হবে। আর সবুজ গাছগাছালি যত আছে গাছে জল দিন। এই কাজটা করতেই হবে, তাহলে ডে বাই ডে বুধ ভালো হতে থাকবে। নইলে আপনি একটা পাথর পড়ে নিলেন আর ভাবলেন যে বুধ ভালো হয়ে যাবে, হবে না। কাজটাই মেন, কাজটাই মেন। আচ্ছা, বুধ হলো। এবার হচ্ছে আপনার মঙ্গলকে ভালো করতে হলে কি করতে হবে? মঙ্গল যার ডাউন থাকে তার ভেতর থেকে কনফিডেন্সের খুব অভাব থাকে। মানে যা কিছু করছেন বাইরে থেকেই দেখাচ্ছেন আমি সেই, কিন্তু ভেতর থেকে কোনো দম নেই। মানে কি? আত্মবিশ্বাসের অভাব। তা মঙ্গলকে ভালো করতে হলে আপনাকে হনুমান মন্দিরে যান, গিয়ে সিঁদুর মাখিয়ে দিন হনুমানজিকে পারলে, আর ভোগ লাড্ডু দিন, হনুমান চালিসা পাঠ করুন। ডে বাই ডে মঙ্গল ভালো হতে থাকবে। মাঙ্গলিক দোষ যাই কিছু আছে ভুলে যান, ভালো হতে থাকবে বাধ্য, ভালো হতে বাধ্য। তা সামান্য কাজ, এমন কিছু কাজ না, করতে সবাই পারবেন। আচ্ছা, মঙ্গল হলো। এবার হচ্ছে আপনার শুক্রকে ভালো করতে হলে কি করতে হবে? শুক্রকে ভালো করতে হলে মহিলাদের সম্মান করুন। সে আপনি যদি মেয়ে হয়েও মেয়েকে সম্মান করুন, আর ছেলে হলে মেয়েদেরকে সম্মান করুন, মহিলাদের সম্মান করুন। অনেক মেয়ে আছে কি বলে না, মেয়েরাই মেয়েদের শত্রু। কিন্তু না, হিংসামও করবেন না। ছেলে মেয়ে নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে মহিলাদের সম্মান করতে হবে, তাহলে শুক্র ডে বাই ডে ভালো হতে থাকবে। হলো? এবার হচ্ছে বৃহস্পতিকে ভালো করতে হলে কি করবেন? আগে বলে রাখি, বৃহস্পতি হচ্ছে খুব বেশি না খুব কম না। যার বৃহস্পতি ভালো আছে তার এই পার্থিব জীবন সব দিক থেকে ব্যালেন্স। পার্থিব বলুন, আধ্যাত্মিক জীবন বলুন, সব দিক থেকে ব্যালেন্স। বৃহস্পতি ব্যালেন্স করে। আর যার বৃহস্পতি ডিস্টার্ব থাকে তার জীবনটাই পুরো উল্টো পাল্টা হয়ে যায়। তা বৃহস্পতিকে ভালো করতে হলে আপনাদের পরিবারের যারা গুরুজন আছে কিংবা সমাজের যারা গুরুজন ব্যক্তি আছে তাদেরকে সম্মান করতে হবে। দেবগুরু, দেবতাদের গুরু কেন বলেছে? তা গুরুজনকে সম্মান করতে হবে, তাহলে বৃহস্পতি ডে বাই ডে ভালো হতে থাকবে। হলো?
এবার আসি শনি। শনি হচ্ছে, শনিকে ভালো করতে হলে কি করবে? আর শনি যার খারাপ থাকে তার যে কি দশা হয় সে আর বলার অপেক্ষা রাখে না, সে আর বলার অপেক্ষা রাখে না। কি যে খারাপ, মানে কি করে ছাড়ে, তাকে লেজে গোবরে করে ছাড়ে। তো শনি হচ্ছে কর্মের দেবতা, কর্মের সাথে তালুকাত। আপনারা শনি মন্দিরে যাচ্ছেন, তেল চড়াচ্ছেন, শনি মন্ত্র পাঠ করছেন, ওম সাং শনিশ্চরায় নম, সব কিছু করুন, কিন্তু কর্ম যদি ভুল থাকে আপনাকে শনি কখনো ছেড়ে কথা বলবে না। তা শনিকে ভালো করতে হলে, শনি যতই নেগেটিভ থাক বাচ্চাটি, জাস্ট ফরগেট, ভুলে যান। শনিকে ভালো করতে হলে যারা লেবার, হার্ড ওয়ার্কার, তাদেরকে কখনো ঠকাবেন না, ভুল কাজ করবেন না, অনৈতিক কাজ করবেন না, তাহলে শনি শান্ত থাকবে, না হলে কিন্তু ডিস্টার্ব করবে। আর সৎ পথে চলুন, সৎ পথে চলুন, শনি ডে বাই ডে ভালো হতে থাকবে। শনির রেজাল্ট খুব ধীর স্থির, কিন্তু ধীর স্থির হলেও যেটা দেয় পুরো অনেক লং টার্মের জন্য দেয়। শনি হলো, এবার হচ্ছে কেতু। কেতুকে ভালো করতে হলে কি করতে হবে? কেতু হচ্ছে আমাদের মোক্ষ কারক গ্রহ, মোক্ষ, আত্মার মুক্তি। তা কেতু যার ডিস্টার্ব আছে তার কি হয়? আপনি হয়তো যাকে মনে প্রাণে বিশ্বাস করেন, ঠিক সময় আসবে সেই আপনার পিঠে ছুরি গুজে দিয়ে বেরিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না, যতই আপনি নিজেকে সিয়ানা মনে করেন। যার কেতু ডিস্টার্ব আছে, ঠিক সময় আসবে যাকে আপনি বিশ্বাস করেছেন সেই আপনাকে আগে পিঠে ছুরি মারবে, যার কেতু ডিস্টার্ব আছে। তা শনি, কেতুকে ভালো করতে হলে আপনাকে রাস্তার যে কুকুর আছে তাদেরকে খাওয়া, কেতু ডে বাই ডে ভালো হতে থাকবে। এমনি শনি কেতুর যা রেমেডি করছেন করুন, কিন্তু তার সাথে এই কাজগুলো করবেন অবশ্যই। কাজ হচ্ছে মেন, আবার বলছি কাজ মেন। আচ্ছা, এবার হচ্ছে রাহু। রাহুকে ভালো করতে হলে কি করতে হবে? রাহু যদি কারো খারাপ থাকে, রাহু যদি কারো খারাপ থাকে তার যে কি অবস্থা হয় একমাত্র যার দশা চলছে রাহুর এবং যার বাচ্চাটা খারাপ আছে রাহু সেই জানে, এর বলার অপেক্ষা রাখে না। প্রতি পদে পদে ডিস্টার্ব করে, প্রতি পদে পদে। তা রাহুকে ভালো করতে হলে আপনাকে কি করতে হবে? ঘরদোর সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলে রাহু ভালো থাকবে। তা এই হলো আজকের আলোচনা। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আর এই কাজগুলো কিন্তু করতেই হবে, আবার বলছি এই কাজগুলো করতেই হবে। আপনি যেই জ্যোতিষী দেখান আর তান্ত্রিক দেখান আর যাই মাদুলি কবচ রত্ন হিরে পাথর যাই কিছু পরে থাকুন, কোনো কাজ হবে না। কিন্তু এই কাজগুলো যদি না করেন হিতে বিপরীত হবে। আর এই কাজগুলো করতে থাকুন, আপনাদের গ্রহদোষ কেটে যাবে, কেটে যেতে বাধ্য বাধ্য বাধ্য। তা আজকের মতন এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বিদায় নিলাম। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি এই ধরনের আধ্যাত্মিক ভিডিও আলোচনা করি এবং পার্থিব ভিডিও মাঝে মধ্যে দিয়ে থাকি। তো টাটা, বিদায় নিলাম, ভালো থাকবেন।